এটার মধ্যে ম্যাক্সিমাম 1000 স্কুবিল হিট ইউনিট, আর এটার মধ্যে আছে 10 লাখ প্লাস স্কুবিল হিট ইউনিট। এত জাল, জাল কেমন দেখি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনা হবে এই মরিচ নিয়ে। মরিচ খেলে কেন জাল লাগে, মরিচ কেন পাকলে লাল রঙের হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। রেহানিটা কিতার গাছ? মরিচের গাছ। মরিচের ইংলিশ কিতা? চিলি। চিলি বানান ডাবল এল আই। ওকে, চিলি। চিলি মানে মরিচ। মরিচ হলো একটি মশলা জাতীয় উদ্ভিদ, যেটা গুল্ম বলা হয়। গুল্ম পর্যায়ের উদ্ভিদ এবং সেটা 2 থেকে 3 ফিট পর্যন্ত হাইট হয়, কোনোটার আরও একটু বেশি হাইট হয়। বিভিন্ন জাতের মরিচ আছে। মরিচ না হলে আমাদের না হয়। মরিচ খুবই জনপ্রিয় এবং দরকারি একটি মূল্যবান মশলা। তো মরিচ খেলে আমরা জানি জাল লাগে। তো আজকে মরিচ খেলে কেন জাল লাগবে, মরিচ পাকলে কেন এত সুন্দর লাল টকটকে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা জানব মরিচের বৈজ্ঞানিক নাম। মরিচের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপসিকাম এনাম। সেটা সোলানেসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। বেগুন যে ফ্যামিলির, সেই ফ্যামিলির একই ফ্যামিলির এই মরিচ গাছ। তো আমার এখানে টবে একটি মরিচ গাছ রোপণ করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচ গাছে অসংখ্য মরিচ ধরে আছে। লাল আছে, পাকা মরিচ আছে, কাঁচা মরিচ আছে, কিছুটা ফুল আছে। দেখুন, তো মরিচ গাছ সাধারণত ফুল কি হয়, সাদা হয়, আর মরিচ ধরে সেগুলো পুরা সবুজ, আর এদিকে পাকলে পরে লাল হয়ে যায়। আবার মরিচ যদি খাওয়া যায় তো প্রচণ্ড ঝাল লাগে আমাদের। তো এই বিষয় নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। মন দিয়ে একটু ভিডিওটি দেখবেন। তুমি কোথায় মরিচ খাইলে কিতা হয়? জাল লাগেন। তো জাল লাগাই কি? তো মরিচ খেলে জাল লাগে, একটি কথা। 2 নম্বর হচ্ছে মরিচ এত লাল কেন হয়। তো ছাত্রছাত্রীদের কাছে আমার একটি কথা, এই মরিচের যে জাল হয় এবং লাল যে রং হয় পাকলে, সেগুলো কেন হয়, সেটা বৈজ্ঞানিক কারণ আছে। যদিও আমরা ন্যাচারালি আমরা দেখে আসছি এই মরিচ বড় হয়, সবুজ ধরনের হয়, পাকলে পরে লাল হয়ে যায়, কিন্তু সেটা বৈজ্ঞানিক কারণ কি? প্রথম কথা হচ্ছে মরিচ ধরলে আমরা দেখি সবুজ। এখানে দেখুন সবুজ মরিচ। সবুজ তার থাকার কারণ হচ্ছে ক্লোরোফিল থাকে মরিচের মধ্যে। প্রচুর পরিমাণ ক্লোরোফিল বা পত্রহরিত থাকার জন্য এগুলির রং গ্রিন বা সবুজ হয়। যখন মরিচ ম্যাচিওর হয়ে যায়, পরিপক্ক হয়, তখন এই ক্লোরোফিলগুলি বাঁধতে থাকে এবং তার জায়গায় রঞ্জক পদার্থ উৎপন্ন হয়, যেটাকে পিগমেন্ট বলে। এবং এই রঞ্জক পদার্থ হচ্ছে ক্যারোটিনয়েড। এবং 2 ধরনের বিশেষ ক্যারোটিনয়েড বা রঞ্জক পদার্থ সেখানে সৃষ্টি হয়। একটির নাম হচ্ছে ক্যাপসাইথিন, অপরটির নাম হচ্ছে ক্যাপসোরুবিন। এই ক্যাপসাইথিন এবং ক্যাপসোরুবিন নামক রঞ্জক পদার্থের জন্য মরিচের রং সম্পূর্ণরূপে লাল হয়ে যায় যখন পাকে, এবং সঙ্গে কিছু উগ্র গন্ধ তৈরি হয়। তো সেটা হলো মরিচ লাল হওয়ার কারণ। 2 ধরনের যৌগ, একটা হচ্ছে ক্যাপসাইথিন, অপরটি হচ্ছে ক্যাপসোরুবিন, যে দুটির জন্য মরিচের রং লাল হয় পরিপক্ক হওয়ার পর। এবার আসি মরিচ খেলে জাল লাগে কেন। মরিচ খেলে জাল লাগার তার কারণ হচ্ছে মরিচের বীজের আশপাশ অঞ্চলে এক প্রকার অ্যালকালয়েড বা উপক্ষার তৈরি হয়, সেটার নাম হচ্ছে ক্যাপসাইসিন। এই ক্যাপসাইসিন উপক্ষারটি মরিচের নিজের সুরক্ষার জন্য নিজে তৈরি করে, এবং সেই যৌগটি যখন আমাদের মুখের ভিতর, জিহ্বা এবং মুখের ভিতরের ত্বকে লাগে, সেখানে থাকা একটা রিসিপ্টার আছে, যেটার নাম TRPV1। TRPV1 রিসিপ্টারটি এই ত্বকে থাকা এক প্রকার বিশেষ প্রোটিনকে উত্তেজিত করে, এবং এই প্রোটিনকে উত্তেজিত করার ফলে মস্তিষ্কের মধ্যে সিগন্যাল যায় যে মুখের মধ্যে আগুন লেগে গেছে। আসলে সেটা নয়, আগুন লাগে না মুখের মধ্যে। এই প্রোটিনটি উত্তেজিত হয়ে সিগন্যাল পাঠায় এই ধরনের কিছু হচ্ছে, বার্নিং হচ্ছে। কারণ TRPV1 রিসিপ্টার কাজই হচ্ছে উচ্চ উষ্ণতার সংকেত মস্তিষ্কে পাঠানো। প্রকার বলতে পারি যে এই মস্তিষ্ককে ধোঁকা দিচ্ছে এই প্রোটিনটি। তো মূলত কেন জাল লাগে বললে আমরা এই অ্যালকালয়েডের কথা বলবো বা উপক্ষারের কথা বলবো, যার নাম হচ্ছে ক্যাপসাইসিন। রং কেন লাল হয় সেটা বললে আমরা বলবো 2 ধরনের পিগমেন্ট, সেটা একটা ক্যাপসাইথিন এবং ক্যাপসোরুবিন, এই 2টা।
এবারে আরেকটি বিষয় না বললে না হয়, এই যে জাল মাপার একটি একক আছে, সেটার নাম হচ্ছে স্কুবিল হিট ইউনিট। সাধারণ মরিচ যেগুলো আছে তাদের মানে জালের রেঞ্জ হচ্ছে 500 থেকে 1000 SHU, মানে স্কুবিল হিট ইউনিট। আর নাগামরিচ যেগুলোকে বলা হয় মুম্বাই মরিচ, যেমন এই মরিচ, এই ধরনের মরিচ আমরা জানি সবচেয়ে বেশি ঝাল, এবং এই ধরনের মরিচের ঝালের রেঞ্জ হচ্ছে 10 লক্ষ প্লাস স্কুবিল হিট ইউনিট। তো আপনারা চিন্তা করুন, এখানে এই মরিচ এবং এই মরিচের জালের পার্থক্য অনেক বেশি। সেটা এটার মধ্যে ম্যাক্সিমাম 1000 স্কুবিল হিট ইউনিট, আর এটার মধ্যে আছে 10 লাখ প্লাস স্কুবিল হিট ইউনিট, এত জাল। তো এই ছিল আজকের আলোচনা। এখন আপনাদের মধ্যে কে কে অতি সাহসী আছেন এইটি মরিচ আমার মতো খাবেন, পারবেন?